ना खौफे खुदा दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम कैसे मुसलमान। ঠিক কি না? মুসলমান দাবি করে নামাজ নাই, আসলে মুসলমান না ভণ্ড। পীরের দরবারে গেছে পীর মুরিদ হওয়ার জন্য, আর পীরেরই নাকি নামাজ না গেলে তো মুরিদ পড়বে কোথায়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত একটা শব্দ বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজের কথা আল্লাহর হাবিব এত গুরুত্বের সাথে দেখেছেন, এই নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূল কষ্ট করেছেন। আর সেই নামাজ আমরা ইবাদতই মনে করি না, মনে করি ধুত পড়ব 50 বছর হোক। অথচ নামাজ একটা মানুষের 7 বছর হওয়ার সাথে সাথে রাসূল বলেন ওর নামাজের জন্য তাকে উদ্বুদ্ধ করো। 10-11 বছর হয়ে গেছে, এখন নামাজ গুরুত্বের সাথে পড়ার জন্য ওকে বাধ্য করো, যদি নামাজ না পড়ে প্রহার করো। এটা ইসলামের 2 নম্বর বিধান, ঈমানের পরে সর্বোচ্চ যেটার গুরুত্ব আল্লাহ পাকের কাছে। এই জন্য আল্লাহ পাক বলেন জায়গায় 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 আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমিস সালাহ। এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম ভাবে সালাত প্রতিষ্ঠার কথা বললেন। এক জায়গাতেও আল্লাহ পাক সালাত আদায়ের কথা বলেন নাই। কোরআনে যত জায়গাতে নামাজের কথা বললেন, সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায় নয় প্রতিষ্ঠার কথা আমার আল্লাহ পাক বললেন। সালাত প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। সালাত প্রতিষ্ঠা কত জরুরি, আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না সেই ব্যাপারে আমার কোনো মাথায় ব্যথা নাই। আর প্রতিষ্ঠা মানে আমি পড়বো, সন্তান পড়বে, বাবা পড়বে, মা পড়বে। বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, এদেশের সংসদ থেকে শুরু করে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই সালাত আদায়ের সময়, আজান দেওয়ার সময় সব কার্যক্রম বন্ধ করে সালাতে দাঁড়ায় যেত। আমাদের দেশে সালাত প্রতিষ্ঠা নাই, নামাজ আদায় হয়, যার কারণে ঘরে বাবা নামাজ আদায় করে, ফজরের সময় সন্তান ঘুমায়, সন্তান নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে কোনো মতে জিকির আর তাসবিহ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে সন্তান নামাজ না পড়ার কারণে। কারণ আল্লাহ পাক সব জায়গাতে সালাত প্রতিষ্ঠার কথা বললেন। এই জীবনে বান্দা যত গুনাহ করে না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে একমাত্র হেফাজতের জন্য সর্বোত্তম আমল হইল সালাত। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, যার কারণে আল্লাহ পাক বলেন বান্দা যত নামাজের মাধ্যমে সিজদা দিবা আল্লাহর নিকটবর্তী হবা, সিজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একজন ইমানদার বান্দা যত বেশি সিজদা দিবে তত বেশি আল্লাহর দরবারে ওই বান্দার নিকটতম সম্পর্ক হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল নামাজ পড়তেন, সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন, আমিও আপনিও নামাজ আদায় করি। তাদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে আসমান জমিন তফাৎ। তারাও নামাজ আদায় করত, তাদের নামাজ তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিত। আপনি আমি নামাজ আদায় করি, আপনার আমার নামাজ আমাদেরকে গুনাহ থেকেও বাঁচায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, যখন নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপর ফরজ করলেন, এটা 50 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর আমার পয়গম্বরকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত দুর্বল, যার কারণে 50 ওয়াক্ত নামাজ কঠিন কাল আপনার উম্মত আদায় করতে পারবে না। রাসূল বারবার যে আল্লাহর দরবারে এটা কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারও যান, আরো কমায় নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়া কয়, মুসা, আল্লাহর কাছে একটা জিনিসের জন্য বারবার যাওয়া আমার কাছে অপছন্দ, তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, কোন ঈমানদার বান্দা, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করে, বান্দা পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাতের সওয়াব বান্দার আমলনামায় দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদের সফলতার কথা বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক ডাক দেয়া কয়,
ভিতরে যত্নবান, নামাজের ভিতরে খুশু রাখে, নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে, নামাজ যারা সুন্দর করে পুঙ্খানো আদায় করে, একটা নামাজ এত বড় গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে, বলে আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলে। আমরা কি আল্লাহর সাথে এমনি কথা বলতে পারি? হ্যাঁ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, এই কারণে ওনার একটা লকব ছিল কালিমুল্লাহ। কি? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর নবী মুসা পয়গম্বরের লকব কালিমুল্লাহ, যার কারণে বেশি কথা বলতেন। যখন মন চাইতো তখন নয়, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যায় মুসা আর আল্লাহর মাঝখানে পর্দা থাকতো হাজার হাজার। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, তবে যখন সময় হয় তখন। তুমি কি জানো এমন একদল উম্মত আমি পাঠাবো যেই সমস্ত উম্মতরা আখিরি জামানায় আসবে, ওরা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে ওরা সরাসরি কথা বলতে পারবে। মুসা ডাক দেয়া কয়, আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ফজর যোহর আসর মাগরিব এশা নামাজের ভিতরে দাঁড়ায় যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ পাক আমার বান্দার নামাজের কোরআন তেলাওয়াতের জবাবে সুন্দর করে ডাক দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দা একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর আমি আল্লাহ বান্দার নামাজে আয়াতের বিনিময়ে জবাব দিয়া বান্দার সঙ্গে সরাসরি কথা বলে যুক্ত হয়ে যাব। আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে সরাসরি। কোথায় বলে? নামাজের সময়। মাঝখানে কোনো পর্দা নাই। বান্দা যতবার নামাজ পড়বে, যতক্ষণ নামাজ পড়বে, ততক্ষণ জবানে কার সঙ্গে কথা বলবে? এ মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয়। যে ইবাদত এমন একটা ইবাদত যেটা করার জন্য বান্দা যখন ওযু করে, নবী বলেন এই ওযু করার সময় বান্দা যখন সুন্দর করে কুলি করে, বান্দা যখন নাকের মধ্যে পানি দেয়, বান্দা যখন মুখ ধৌত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে একটা ইমানদার বান্দা নামাজের জন্য যখন সুন্দর করে ওযু করে, আমার আল্লাহ বান্দার অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মাধ্যমে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো অজুর পানি দিয়ে ধৌত করে দেয়। ইমাম আযম আবু হানিফা এটা দেখতেন নিজের চোখে। একবার এক লোক আসছে, আয়েশা ওযু করতেছে উনার সামনে, তো উনি বলতেছেন এই তুমি চুরি করে আসছো নাকি? বলে আল্লাহ হাওলা। হুজুর কি বলেন? আমার কাছে মিথ্যা লুকায়ও না, সত্য লুকায়ও না। আমি তোমার হাতের পানি যে ঝরে গেছে, এই ঝরে যাওয়া পানিতে চুরির গুনাহ ঝরে দিতে দেখছি। চুরি। নবী বলেন কেউ যদি মুখ ধৌত করে তো মুখের দ্বারা যত গুনাহ ছিল ওই গুনাহগুলো আল্লাহ পাক ঝরায় দেয়। কুলি করলো তো মুখ দিয়ে কাউকে গালি দিল, গীবত করলো, ওই গুনাহ ঝরায় দেয়। নাক ধুইলো তো নাক দিয়ে যদি কোনো খারাপ জিনিসের ঘ্রাণ নেয় ওইটা ঝরায় দেয়। চোখ দিয়া গুনাহ করলো তো চোখের গুনাহকেও ঝরায় দেয়। আর নামাজ যখন পড়ে তো আল্লাহ পাক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, বান্দার কপালে আল্লাহ সিজদার নূর চমকায় দেয়। সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত, আমরা যদি জানতাম তো নামাজ তরক করতে পারতাম। নামাজ কত বড় ইবাদত যদি জানতাম তাহলে 24 ঘন্টা নামাজের ভিতরে ঢুকতাম কেন? এটার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়।